জাতীয় পার্টির এক মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি নাকি নাম, বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির। ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, আপনি কিসের দায়ের কথা বলছেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাকির গুম হয়, ছাত্র নেতারা, যুব নেতারা, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? তখন তো 2014 নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে। সেই নির্বাচনে যাব না করতে করতে আপনারা গেলেন। আপনারা 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় 45 জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি, সেই প্রমাণ আবারও করে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো। সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে? 2024 সালের আগে, আমি আগেও বলেছি, জিএম কাদের সাহেব তিনি ইন্ডিয়ায় গেলেন। এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কি কথা হলো? বলছে না, ওদের সাথে কথা হয়েছে, আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না। এই দল জাতীয় পার্টি যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন, এটা পাবলিক সবাই জানে, সেটাও আপনি তাদের অনুমতি ছাড়া বলতে পারবেন না। তো আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এই আপনাদের আদর্শ, এই আপনাদের চরিত্র। আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে না করবে ওটা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি, উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি। কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে। জাতীয় পার্টির ভূমিকা কি ছিল, আরো অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল? এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা কি বলে একটা কুলিং টাইম চান, যে শেখ হাসিনা নাকি 2008 সালে 9 সালে ক্ষমতায় এসে 2 বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন, তারপরে টর্চার করেছে। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসে, আর টর্চার বা কিসে? বিএনপি তো ক্ষমতাই নেই, এখনো তো নির্বাচনই হয়নি। বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা প্রত্যেকে ভুক্তভোগী। প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন, সর্বনিম্ন 50টা সর্বোচ্চ 500টা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত। বা আমরা নিজেরা যেখানে আক্রান্ত, আমরা অন্য কেউ অত্যাচারিত হোক, অন্য কেউ লাঞ্ছিত হোক, নির্যাতিত হোক, সেটা আমরা চাই না। কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়, অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়।